নবী আপনার কাছে কি ইব্রাহিম নবীর সম্মানিত মেহমানদের বৃত্তান্ত পৌঁছেছে? ইয দাখালু আলাইহি ফাকালু সালামা। মেহমানগণ যখন ইব্রাহিম নবীর কাছে প্রবেশ করলেন তখন তারা তাকে সালাম বলেছেন, সালাম দিয়েছেন। ক্বালা সালাম, ইব্রাহিম নবী পাল্টা সালামের জবাব দিয়েছে। কওমুম মুনকারুন, মনে মনে বললেন এরা তো অপরিচিত মানুষ, এরা কারা? অপরিচিত যেহেতু তারা, নিঃসন্দেহে তারা আমার মেহমান। ফারাগা ইলা আহলিহি, ইব্রাহিম নবী চুপে চুপে তার বিবির কাছে গেলেন। ফাজাআ বিইজলিন সামিন, একটি মোটা তাজা বাছুর ভাজা করে নিয়ে আসলেন। ফাকাররাবাহু ইলাইহিম, ভাজা করা মোটা তাজা বাছুরটা মেহমানদের সামনে পেশ করলেন, কিন্তু মেহমানরা খায় না। অন্য আয়াতে আছে ফালাম্মা রাআ আইদিয়াহুম লা তাসিলু ইলাইহি, ইব্রাহিম নবী যখন দেখলেন মেহমানদের হাত খাবারের দিকে পৌঁছতেছে না, তখন ইব্রাহিম নবী তাদেরকে বললেন ফাকালা আলা তাকুলুন, আপনারা কি খাবেন না? তাদের না খাওয়া দেখে ইব্রাহিম নবী মনে মনে একটু ভয় কাজ করলো, ভয় পেয়ে গেলেন। ফাআউজাসা মিনহুম খীফা, ইব্রাহিম নবী তাদের ব্যাপারে মনের মধ্যে একটু শঙ্কা অনুভব করলেন, তার মনের ভিতরে একটা ভীতি কাজ করল। প্রশ্ন, ভীতি কাজ করলো কেন? জবাব, ওই যুগে মেহমানদের সামনে খাবার রাখার পর মেহমানরা খাবার না খেলে মেজবান এই চিন্তা করতেন মনে হয় মেহমান আমার শত্রু, এই জন্য খাবার গ্রহণ করছে না। ইব্রাহিম নবীর খাবার যখন মেহমানরা গ্রহণ করেনি, তিনি ভাবলেন তারা মনে হয় শত্রু হবে, এই জন্য মেহমান খাবার গ্রহণ করে না। এই জন্য ইব্রাহিম নবী মনে মনে ভয় পেয়ে গেলেন। ইব্রাহিম নবীর ভয় পাওয়াটা মেহমানরা বুঝতে পারছে। বুঝার পর তারা বললেন ক্বালু লা তাখাফ, আপনি ভয় পাবেন না। 12 নম্বর বাড়ায় আছে ইন্না উরসিলনা ইলা কওমি লুত, ভয় পাওয়ার কারণ নাই, আমাদেরকে লুত নবীর সম্প্রদায়ের কাছে পাঠানো হয়েছে, আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা। ভয়ের কোনো কারণ নেই। ওয়াবাশশারুহু বিগুলামিন আলিম, মেহমানরা ইব্রাহিম নবীকে একজন জ্ঞানী পুত্র সন্তানের সুসংবাদ দিলেন। আপনার স্ত্রী সারা, তার গর্ভে একজন পুত্র সন্তান আল্লাহ দান করবেন, তার নাম হবে ইসহাক। যে কথাটা আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন ফাবাশশারনাহা বিইসহাক, ইব্রাহিম নবীর স্ত্রী সারাকে আমি ইসহাক নামে একটা পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। فأقبلت امرأته في صرة فصكت وجهها وقالت عجوز حقيم, ইব্রাহিম নবীর স্ত্রী সারা ঘরের ভিতর থেকে নিজের গাল চাপড়াইতে চাপড়াইতে বের হতেছে আর বলতেছে, কি বলে আমার নাকি সন্তান হবে? আজুজুন আকিম, আমি তো একজন বয়োবৃদ্ধা, আকিম বন্ধা। এক তো বৃদ্ধা, সন্তান হওয়ার সম্ভাবনা নাই, আবার বন্ধা যার সন্তান হয় না, আমার নাকি পুত্র সন্তান হবে? ফেরেশতারা জবাব দিলেন ক্বালু কাযালিকি ক্বালা রাব্বুক, সারা ব্যাপারটা এমনই, আপনার রব বলেছেন যেহেতু, অতএব বৃদ্ধা বন্ধা নারীর গর্ভ থেকেও আল্লাহ তাআলা পুত্র সন্তান এনে দুনিয়াতে আল্লাহ তার ক্ষমতা প্রকাশ করে দেখায় দিলেন। এখান থেকে ছোট্ট একটা শিক্ষা এবং গুরুত্বপূর্ণ শিক্ষা, আমরা কিছু পারি না যা সেটা পারেন কে? আল্লাহ। আমাদের কাছে যেটা অসম্ভব মনে হবে সেটা কার কাছে একদম সহজ? আল্লাহ, আল্লাহর কাছে। এই জন্য সূরা শূরা 49-50 নম্বর আয়াতে আল্লাহ বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ
يخلق ما يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور আসমান জমিনের রাজত্ব আল্লাহর। তিনি যা ইচ্ছা তা সৃষ্টি করেন, যাকে ইচ্ছা তিনি কন্যা দান করেন, যাকে ইচ্ছা তিনি ছেলে সন্তান দান করেন। আও ইউযাওয়িজুহুম যুকরানাও ওয়া ইনাসা, অথবা তিনি কাউকে ছেলে মেয়ে উভয়টা দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা, তিনি যাকে ইচ্ছা তাকে বন্ধা বানান। তাহলে আমাদের আকীদাটা একটু বিশুদ্ধ করি। আসমান জমিনের রাজত্ব কার? আল্লাহ। কন্যা সন্তান দেয় কে? আল্লাহ। ছেলে দেয় কে? আল্লাহ। ছেলে মেয়ে উভয়টা দেয় কে? আল্লাহ। ছেলেও হবে না মেয়ে হবে না, ক্ষমতা কার? আল্লাহ। বন্দা নারীর সন্তান হয় না, এটা আমাদের চোখের দেখা, কিন্তু ওই বন্দা নারীর সন্তান হবে যদি কে চায়? আল্লাহ। তো ফেরেশতারা বললেন ক্বালু কাযালিকি ক্বালা রাব্বুক, ফেরেশতারা বললেন সারা আপনার রব এমনটি বলেছেন, আর রব যেহেতু বলেছেন সেটা হতেই হবে, হবেই হবে, অতএব আপনার পুত্র সন্তান হবে, এ কথাই চূড়ান্ত সত্য, যেহেতু আল্লাহ বলেছেন। ইন্নাহু হুয়াল হাকীমুল আলীম, তিনি মহাপ্রজ্ঞাময় মহাজ্ঞানী। এই আয়াতগুলা থেকে অনুবাদগুলো আমরা প্রথমে জানলাম। এবার দেখি আয়াতে কি শিক্ষা আছে আমাদের জন্য। শুরুতে চলে যায় আবার, হাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিমাল মুকরামিন, নবী আপনার কাছে কি ইব্রাহিম নবীর সম্মানিত মেহমানদের বৃত্তান্ত পৌঁছেছে? এখানে একটা বিষয় আসছে, মেহমান। কিছুদিন আগে গত শনিবারে গুরুত্বপূর্ণ একটা ইবাদত মুসলমানরা পালন করেছে, সেই ইবাদতটা ছিল কোরবানি। কোরবানির বিষয়বস্তু সম্পর্কে আপনাদের সামনে আমি গত 1 বছর আগে আলোচনা করে গেছি এই মাঠে। আমার আগে মাওলানা মুফতি আনিসুর রহমান আশরাফি সাহেব আলোচনা করেছিল। 13 নম্বর পারার শেষ পৃষ্ঠার উপরে তিনি আলোচনা করেছেন, পুরো মনে আছে আমার, আলহামদুলিল্লাহ। আমি আলোচনা করেছিলাম হজ এবং কোরবানি সম্পর্কে। কোরবানি গেল গত শনিবার। কোরবানির পর আমাদের দেশে মেহমানদারির একটা রমরমা অবস্থা চলে। কেউ সুন্নতি মেহমানদারি পালন করে, কেউ আবার নদী দিয়া টলার দিয়া গান বাজাইতে বাজাইতে বুঝায় আমরা হইলাম এক ধরনের মেহমান, এরকম বুঝায় আরেক এলাকায় যায়। তো সব ধরনের মেহমানদারি এটা মোটামুটি এই সিজনে শুরু হয়। এক তো গোস্ত, আরেক তো আম কাঁঠাল, আর আল্লাহ রহমতে তিনোটা এখন একসাথে, গোস্ত আবার আম কাঁঠাল। এই জন্য ইব্রাহিম নবীর সম্পর্কে যে আয়াতগুলা জানলাম আমরা, এই আয়াতের প্রথম শিক্ষা মেহমান। আপনার কাছে কি ইব্রাহিম নবীর সম্মানিত মেহমানদের বৃত্তান্ত পৌঁছেছে? আজকে আমরা ভালো করে জানবো মেহমান আর মেজবান কিভাবে হওয়া যায়, এবং প্রকৃত মেজবান কে আর প্রকৃত মেহমান কে। এই আয়াত থেকে আজকে আমাদের প্রথম শিক্ষা, সমস্ত নবীদের একটা সুন্নত হলো মেহমানদারি করা। এটা নবীদের সুন্নত। বিশেষ করে হাদিসের মধ্যে আসছে, কানা আউয়ালা মান দাইয়াফা দাইফা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সর্বপ্রথম যিনি মেহমানদারির দুনিয়ার মধ্যে করেছেন, মেহমানদারিকে ব্যাপকভাবে সুন্নাহ হিসাবে প্রতিষ্ঠিত করেছেন যেই নবী, তার নাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে কিছুদিন আগের আমলটাও ইব্রাহিম নবীর সুন্নাহ। নবীজিকে জিজ্ঞাসা করেছিলেন সাহাবায়ে কেরাম, মা হাদিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই কুরবানি কি? নবীজি বলেছেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা তোমাদের পিতা
ইব্রাহিম নবীর সুন্নাহ। তাহলে কোরবানিও ইব্রাহিম নবীর একটা সুন্নাহ পালন করলাম। আর কোরবানির পরে মেহমানদারি, এই মেহমানদারির ব্যাপকতাও যেই নবীর মাধ্যমে এটা প্রতিষ্ঠিত হয়েছে তার নামও ইব্রাহিম আলাইহিস সালাম। 2 নাম্বার আলোচনা, মেহমানদারি করা আমাদের নবীর নবুয়ত প্রকাশের আগে থেকেই অভ্যাস ছিল মেহমানদারি করা। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর 3 নম্বর হাদিস, জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, সূরা আলাকের 5টা আয়াত দিয়ে গেলেন, নবীজির নবুয়ত প্রকাশ আল্লাহ ঘটায় দিলেন। ফারাজা বিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা খাদিজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি আয়াত নিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হেরা গুহা থেকে ফিরে আসলেন। ইয়ারজুফু ফুআদুহু, নবীজির অন্তর তখন ছটফট করতেছিল, নবীজির বুক ধরপড় করতেছিল। নবীজি ভীত অবস্থায় বাড়িতে আসলেন। আসার পর বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি। খাদিজা কোথায় আছো? পরিবারের লোকেরা কোথায়? আমাকে চাদর দিয়ে ঢাকো, আমাকে বস্ত্রাবৃত করো, আমাকে কাপড় দিয়ে ঢাকো। ফাজাম্মালুহু হাত্তা যাহাবা আনহুর রাউ। পরিবারের লোকেরা তাকে ঢাকলেন কাপড় দিয়ে, তার ভীতি কেটে গেল। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভয় কেটে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাকাদ খাশিতু আলা নাফসি। খাদিজা, আমার নিজের ব্যাপারে আমি আশঙ্কা করতেছি, আমার ভয় হইতেছে কেউ আমাকে হত্যা করবে মনে হচ্ছে। এই জিবরিল আমিন তারা দেখছে তো, এটা নবীজির কাছে মনে হচ্ছে যে খাদিজা আমার কেমন জানি মনে হচ্ছে, আমি নিজের উপর আশঙ্কা করতেছি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। কখনো না, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না। কেন লাঞ্ছিত করবে না? আপনার মাঝে স্পেশাল 5টা বৈশিষ্ট্য আছে, স্পেশাল 5টা গুণ আছে। এই 5 গুণে আপনি গুণান্বিত। এরকম গুণ যাদের মধ্যে থাকে তাদেরকে আল্লাহ লাঞ্ছিত করবে না, এটা আমি খাদিজার বিশ্বাস। আর এই 5 গুণ আপনার মধ্যে পরিপূর্ণ আছে। 1 নাম্বার, ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনি রক্তের সম্পর্ক রক্ষা করেন। 2 নাম্বার, ওয়া তাকসিবুল মা'দুম, নিঃস্ব মানুষের পাশে আপনি দাঁড়ান। 3 নাম্বার, ওয়া তাহমিলুল কাল্লা, আপনি বোঝা বহন করেন। 4 নাম্বার, ওয়া তাকরিদ দাইফা, আপনি মেহমানদারি করেন। 5 নাম্বার, ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক, হকের উপর, সত্যের উপর চলতে গিয়ে যারা বাধার সম্মুখীন হয় তাদের এই কঠিন পরিস্থিতিতে আপনি তাদের সহযোগিতায় সবচেয়ে আগে এগিয়ে যান। এই 5 গুণ আপনার মধ্যে আছে। আল্লাহর কসম, আমি খাদিজা বলছি, আল্লাহর কসম, কখনো না, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না। তাহলে 5 গুণের মধ্যে 1 গুণ মেহমানদারি করা। এখান থেকে বুঝতে পারলাম নবুয়ত প্রকাশের আগেই আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসাধারণ 5টি অভ্যাস ছিল, বৈশিষ্ট্য ছিল। এর মধ্যে একটি হলো মেহমানদারি। 3 নাম্বার, মেহমানদারি করা সাহাবায়ে কেরামের আদর্শ। এই ব্যাপারে কয়েকটি দৃষ্টান্ত আমরা শুনব। দৃষ্টান্ত নাম্বার 1, সহিহ বুখারীর বর্ণনা 3798 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মেহমান হলেন। নবীজির কাছে মেহমান হওয়ার পর ফাবাআথা ইলা নিসাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের কাছে সংবাদ পাঠাইলেন খোঁজ নেওয়ার জন্য, ঘরে কোনো খাবার আছে কিনা, আমার কাছে একজন মেহমান আসছে, তাকে মেহমানদারি করতে হবে। ফাকুলনা মা মা'ানা ইল্লাল মা, সব বিবিরা জবাব দিলেন, আমাদের ঘরে পানি ছাড়া আর কিচ্ছু নেই। কি ছাড়া?
পানি ছাড়া কিচ্ছু নাই, সব বিবিরা জবাব দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জানলেন ঘরে পানি ছাড়া কিছুই নাই, একটা ঘোষণা করলেন, মাইয়াজুম্মু আও মাইয়ুদিফু হাদা, তোমাদের মধ্যে কে আছো আমার এই মেহমানকে মেহমানদারি করবা, আছো কেউ? ফাকামা রাজুলুম মিনাল আনসার, এক আনসারী সাহাবী দাঁড়িয়ে বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আছি, আমি আপনার মেহমানকে মেহমানদারি করব। ফান্তালাকা বিহি ইলা ইমরাআতিহি, মেহমানকে নিয়ে বাড়িতে গেলেন, স্ত্রীর কাছে গিয়ে বললেন, আকরিমি দাইফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাড়িতে মেহমান নিয়ে আসছে, এটা সাধারণ মেহমান নয়, আল্লাহর রাসূলের মেহমান। আকরিমি দাইফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের মেহমানকে যথেষ্ট সম্মান করো, খাতিরদারি করো, যত্নে যেন কোনো অবহেলা না হয়, কারণ এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমান। স্ত্রী যে জবাব দিলেন আপনারা অবাক হবেন শুনবে। স্ত্রী বললেন, মা ইনদানা ইল্লা কুতু সিবিয়ানিনা, আমাদের বাসায় বাচ্চাদের খাবার ছাড়া আর কোনো খাবার নাই। আপনি রাতে খাবার খাবেন এই খাবারও নাই, আমি খাবো এই খাবারও নাই। আমি কষ্ট করে বাচ্চাদের জন্য কিছু খাবার সংগ্রহ করেছিলাম, এটা আছে, এটা বাচ্চারা খাবে, সেটা আমিও খাবো না, আপনিও খাবেন না, বাচ্চারা হয়তো একটু খাবার খাবে, এতটুকু আছে, আর কিচ্ছু নাই করে। এটা কে বলতেছে? যিনি নিয়ে আসছে। তো স্বামী তার স্ত্রীকে তিনটি কথা বললেন। এক নাম্বার, হাইয়ি তাআমাক, বাচ্চাদের খাবারটাই ভালো করে প্রস্তুত করো। ওয়া আসবাহি সিরাজাক, বাতিটা জ্বালায় দাও আপাতত। ওয়া নাওয়িমি সিবিয়ানাকি ইযা আরাদু আশা, বাচ্চারা রাতের খাবার চাইলে তুমি তাদেরকে কোনো একটা বুঝ দিয়ে ঘুম পাড়ায় দেবে। খাবা খাবা আসে না, বিভিন্ন বুঝ দিয়ে, ভুলভাল বুঝ দিয়ে ঘুম পাড়ায় দেবে। ফাহাইয়াত তাআমাহা, স্ত্রী খাবার প্রস্তুত করছে। ওয়া নাওয়ামাত সিবিয়ানাহা, বাচ্চাগুলারে ঘুম পাড়ায় দিস। এবার স্বামী বললেন, মন দিয়ে শোনো, তুমি বাতিটা ঠিক করার বাহানায় বাতির কাছে যাইবা, যাওয়ার পর বাতিটাকে নিভাইয়া দিবা, নিবানোর পর তুমি খালি বারবার ঠিক করতে চাইবা, কিন্তু বাতি কিন্তু ঠিক হবে না। তুমি খালি ঠিক করতে চাইবা, বাতি ঠিক হবে না। এক্ষেত্রে মেহমানরা আমরা খাবার দেওয়ার পর মেহমান খাবার শুরু করবে, আর মেহমান মেজবান ছাড়া খাবে না। তখন মেহমান আমাকে বলবে, ভাইজান আপনি খাবেন না? তো আমিও মুখ নাড়াবো, তুমিও মুখ নাড়াবা, অন্ধকারের মধ্যে আমরা দুইজন মুখ নাড়ায়া বুঝাবো আমরাও খাইতেছি, আপনিও খান। আর যতক্ষণ মেহমানের খাবার শেষ না হবে বাতি কিন্তু ঠিক হবে না, ততক্ষণ তুমি খালি বাতি ঠিক করতে চাইবা, কিন্তু ঠিক হবে না। মেহমানের সামনে খাবার দিছে, কোন খাবার? ওই বাচ্চাদের খাবার। মেহমান খাবার শুরু করছে, স্বামী স্ত্রী দুইজন মুখ নাড়ানো শুরু করছে। স্ত্রী বাতির সামনে গিয়ে একটা বাহানায় আতফু বাতিটা নিভাইয়া দিছে। এই বাতি নিভানোর পর এখন আর এটা ঠিক হয় না, এটা নিভেই দিছে। এই অবস্থা হওয়ার পর আপনারা পেরেশান হয়ে না, আমার গরম দিকে পেরেশান হয়ে না, আমি খালি একটু ঘাম মুছলেই খালি দেখি বাপ ফ্যানের দিকে তাকান, তখন আমি টেনশনে পড়ে যাই। আপনার আমার দিকে তাকায় যায় না, ঘাম তো গরমকালে ঘামাবি, এটাই স্বাভাবিক, এই পেরেশানির কিছু নেই। আমি ঘামাইলে ওনারা সাথে সাথে দুই ফ্যানের দিকে তাকায় না, আমার বয়ান শুনে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী এবং তার স্ত্রী মেহমানকে খাবার দিলেন, মেহমান খাইতেছে আর তারা দুইজন মুখ নাড়াইতেছে। ইউরিয়ানিহি আন্নাহুমা ইয়াকুলান, তারা দুইজন বুঝাইতেছে আমরাও খাইতেছি, আপনি খান আমরাও খাইতেছি। ফাবাতা তাওয়িয়াইন, রাতের বেলা ক্ষুধার্ত অবস্থায় স্বামীও কাটাইয়া দেয়, স্ত্রীও কাটিয়ে দিছে, বাচ্চাগুলোও ক্ষুধার্ত অবস্থায় রাত পার করে দিছে। মেহমানের যেন কোনো কষ্ট না হয়, কথায় কষ্ট না হয়, কর্মে যেন কষ্ট না হয়। আমরা খাই নাই এটা মেহমান বুঝলে এটাও কষ্ট পাবে, তাই মেহমান যেন কোনো কষ্ট না পায় এমন একটা পরিস্থিতি
তৈরি করেছে স্বামী আর স্ত্রী মিলে। বাস এইভাবে মেহমানের সুন্দরভাবে মেহমানদারি করার পর রাত শেষ হলো। পরের দিন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। যাওয়ার পর নবী বললেন, দাহিকা রাব্বুনা আল-লাইলাতা আও আজিবা রাব্বুনা মিন ফাআলিকুমা। কি ব্যাপার, তুমি আর তোমার স্ত্রী গত রাতে মেহমানের সাথে কি করেছো? তোমাদের দুইজনের এই অসাধারণ মেহমানদারি দেখা আল্লাহ খুশিতে হাসি দিয়ে কোরআনের আয়াত নাজিল করছে। সূরা হাশরের 9 নম্বর আয়াত। কোন আয়াতটা নাজিল করছে? সূরা হাশরের 9 নম্বর আয়াত। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। নবীর সাহাবীদের অভ্যাস হলো এমন, নিজেদের প্রচন্ড প্রয়োজন থাকা সত্ত্বেও তারা নিজেদের উপর অন্যদেরকে প্রাধান্য দেয়। তারা প্রচন্ড প্রয়োজন থাকা সত্ত্বেও নিজেদের উপর অন্যদেরকে তারা প্রাধান্য দেয়। এটা হলো আমার নবীর সাহাবীদের অভ্যাস। সাহাবীদের এই সুন্দর অভ্যাসের প্রশংসা করে আল্লাহ তাআলা সূরা হাশরের আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এই হলো সাহাবীদের মেহমানদারি। একটা দৃষ্টান্ত দেখি, আরেকটা দৃষ্টান্ত দেখি। ইবনে আবিদ দুনিয়া হাদিসের একটা কিতাব, 20 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, কানা আসহাবুস সুফফাতি ইদা আমসাউ ইনতালাকার রাজুলু বির রাজুল ওয়ার রাজুলু বির রাজুলাইন। মদিনায় নবীজির প্রতিষ্ঠিত একটা মাদ্রাসা আছে, মাদ্রাসাতুস সুফফা। ওই মাদ্রাসাতুস সুফফার ছাত্রদেরকে বলা হয় আসহাবুস সুফফা। আসহাবে সুফফা বা ওই মাদ্রাসার ছাত্র যারা, তারা পড়াশোনা করতেন। সাহাবীরা রাতের বেলা কি করতেন? কেউ একজন ছাত্র তার বাসায় নিয়ে যেতেন, কেউ দুইজন ছাত্র তার বাসায় নিয়ে যেতেন মেহমানদারি করার জন্য, যেটা বর্তমান জামানায় আমরা বলি জায়গির বা লজিং। জায়গির বা লজিং। তো এইভাবে একজন দুইজন নিয়ে যেতেন। فأما سعد بن عبادة فكان ينطلق ب80 كل ليلة। কোন সাহাবী একজন নিয়ে যাইতেন, কোন সাহাবী দুইজন নিয়ে যাইতেন। আল্লাহ রাসূলের একজন সাহাবী নাম সাদ ইবনে উবাদা। এই সাদ ইবনে উবাদা প্রতি রাতে 80 জন মুসলমানের মেহমানদারি করতেন। কয়জন? প্রতি মাসে, প্রতিদিন রাতে। হ্যাঁ, কেউ একজন নিয়ে যাইতেন, কেউ দুইজন। সাদ ইবনে উবাদা 80 জন সাহাবীর মেহমানদারি করতেন প্রতি রাতে। আরেকটা দৃষ্টান্ত দেখি, ইবনে আবিদ দুনিয়া 49 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, আহাব্বুত তাআমি ইলাল্লাহ মা কাসুরাত আলাইহিল আইদি। ওই খাবার আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে পছন্দনীয় যেই খাবারের উপর বেশি হাত পড়ে। বেশি হাত পড়ে মানে যেই খাবারে মেহমানের সংখ্যা বেশি হয়, ওই খাবারটা আল্লাহর কাছে সর্বাধিক পছন্দনীয় খাবার হয়। তাহলে দেখেন তো মেহমানদারি করার কত ফজিলত আমরা কামাই করতে পারি। শুধু নিয়তের স্বচ্ছতা দরকার। কি দরকার? নিয়তের স্বচ্ছতা। প্রতিদিন কিন্তু আপনার এই কোরবানির পরে হয়তো মেহমান হইতেছেন, না হয় আপনার বাড়িতে মামা আসতেছে, অমুকে আসতেছে, বেয়ে আসতেছে, মেয়ের জামাই আসতেছে, তারা বেড়াইতে আসতেছে। নেই, নতুন বিয়ে করছে এক সাহাবী। সহিহ বুখারীর বর্ণনা 5597 নম্বর হাদিস। এক সাহাবী নতুন বিয়ে করছে, নাম আবু উসাইদ আস-সাঈদী। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম সাহল ইবনে সাদ আস-সাঈদী, আর যার ব্যাপারে বর্ণনা করছে তার নাম আবু উসাইদ আস-সাঈদী। তিনি হলেন নতুন দুলা, বিয়ে করছে। বিয়ে করার পর তিনি অলিমার অনুষ্ঠান করলেন, আয়োজন করলেন। অলিমা মানে ছেলের বাড়িতে অনুষ্ঠান, ওই অনুষ্ঠানে উভয় পক্ষের লোকেরা খাবে। আর বর্তমানে তো আপনার অলিমা হয় না, বর্তমানে হয় বরযাত্রী। বরযাত্রী মানে, বরযাত্রী বলা হয় কন্যার বাবার গলায় পাড়া দিয়ে হলেও 300 জন গিয়ে খেয়ে আসবো, এটাকে বলা হয় বরযাত্রী। যেভাবে হোক খাওয়াইতে হবে। কেন? ছেলে বিয়ে করছে এটাই তো বেশি, তো যাওয়ার হয়ে গেছে। আপনার কি করবেন করেন, আমার তো সামর্থ্য কম না, প্রয়োজনে আপনার মাইরলাম, তাও করতে করেন। কন্যাযাত্রী শুনছেন কোনোদিন? আরে শুনছেন কন্যাযাত্রী নাকি বরযাত্রী?
অথচ উচিত ছিল কন্যাযাত্রী হওয়া, হয়ে গেছে বরযাত্রী। বরযাত্রী মানে বরের সাথে যাবে, গিয়ে কন্যার বাবার গলায় পাড়া দিয়ে হলেও খেয়ে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ওলিমা করলেন। ওলিমার মধ্যে সাহাবায়ে কেরামকে দাওয়াত দিলেন, আর বিশেষ করে প্রধান অতিথি হিসেবে যাকে দাওয়াত দিলেন, সুবহানাল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা উরসিহি। নতুন দুলা সাহাবী আবু সাঈদ আস-সাঈদী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও তার ওলিমায় দাওয়াত দিলেন। তার স্ত্রী নতুন বিবি, তিনিও কি করলেন সেদিন? তিনি নতুন বিবি এই কথা ভুলে গিয়ে নিজেই তিনি খাদেমা হয়ে গেলেন। কেন? যে এই মেহমানদেরকে তো আর পাওয়া যাবে না, তার স্ত্রী নিজেই ভিতর থেকে খাবার পরিবেশন করা শুরু করছে মেহমানকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকানাত ইমরাআতুহু ইয়াওমাইদিন খাদিমাহুম। সেদিন এই নবদুলার নববধূ তিনি স্বেচ্ছায় ভিতর থেকে খাবার পরিবেশন করছেন, নবী সাহাবায়ে কেরামের মেহমানদারি করছেন। শুধু কি তাই, এই নববধূ তিনি বলেন, আমি আল্লাহ রাসূলের জন্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খেজুর দিয়ে আলাদা একটা স্পেশাল আইটেমও তৈরি করেছি, আমার হাবিবকে ওই ওলিমায় সেটা আমি খাওয়াইছি। এই হলো সাহাবায়ে কেরামের মেহমানদারি। আজকের 4 নাম্বার আলোচনা, মেহমানদারির গুরুত্ব। সহিহ বুখারীর বর্ণনা 6475 নম্বর হাদিস। এই হাদিসটি আমি খুতবায় তেলাওয়াত করছি। قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস রাখে সে যেন কথা বললে ভালো কথা বলে, অন্যথায় সে যেন চুপ থাকে। ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউজি জারা। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, সে যেন মেহমানকে সম্মান করে। এই হাদিস থেকে মেহমানদারির গুরুত্ব বুঝলাম, যে মেহমানকে সম্মান করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা ঈমানের আলামত হিসাবে সাব্যস্ত করছে। আরেকটা হাদিস শুনি, সহিহ বুখারীর 1975 নম্বর হাদিস, 1975। এই হাদিসটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবীর ব্যাপারে, তার নাম আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস। তিনি সারাদিন রোজা রাখে আর সারা রাত নফল নামাজ পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিচার গেছে, হুজুর আপনার এক সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস সারাদিন রোজা রাখে আর সারা রাত নামাজ পড়ে, বিবির হক আদায় করে না, চোখের হক আদায় করে না, শরীরের হক আদায় করে না। নবীজির কাছে বিচার গেছে, নবীজি ডাকলেন, ডাকায় নিছে। সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলাম উখবার আন্নাকা তাকুমুল লাইলা ওয়া তাসুমুন নাহার। কি ব্যাপার? আমার কাছে সংবাদ এসেছে তুমি নাকি সারা রাত নামাজ পড়ো আর সারাদিন রোজা রাখো। সাহাবী বললেন, জি হুজুর, সঠিক সংবাদ। فقال رسول الله صلى الله عليه وسلم فلا تفعل। নবীজি বললেন, এমনটি আর করবা না, এমনটি আর করবা না। নাম ওয়াকুম, ঘুমাও, ঘুমিয়ে চোখের হক আদায় করবা, শেষ সাথে উঠে তাহাজ্জুদ করবা। ওয়াসুম ওয়া আফতির, নফল রোজা মাঝে মাঝে রাখবা, মাঝে মাঝে রাখবা না। নফল রোজা মাঝে মাঝে রাখবা, মাঝে মাঝে রাখবা না। প্রয়োজন হলে মাসে 3টা রাখবা, 13, 14, 15। যদি আরো রাখতে চাও তাহলে সোমবার, বৃহস্পতিবার এই রোজাগুলো তুমি রাখতে পারো। প্রতিদিন নফল রোজা রাখার প্রয়োজন নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না লিআইনিকা আলাইকা হাক্কা। তোমার উপর তোমার চোখের হক আছে। ওয়া ইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কা। তোমার উপর তোমার শরীরের হক আছে। ওয়া ইন্না লিজাওজিকা আলাইকা হাক্কা। তোমার উপর তোমার বিবির হক আছে। ওয়া ইন্না লিজাউরিকা আলাইকা হাক্কা। তোমার উপর তোমার মেহমানের হক আছে।
মেহমানের হক মানি তুমি মেজবান মানুষ, তুমি যদি নফল রোজা রাখো তো মেহমান তোমার বাসায় আসলে কষ্ট পাবে, ভাইজান আপনি খাবেন না, আমি রোজাদার, এটা হলো তুমি মেজবান মানুষ হয়ে তুমি নফল রোজা রাখবা, মেহমানের সামনে প্রয়োজন নাই। মাঝে মাঝে রোজা রাখো, মাঝে মাঝে নফল রোজা রাখবা না। মেহমানদারি করা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেজবানের জন্য হক সাব্যস্ত করেছে, কর্তব্য সাব্যস্ত করেছে যে তোমার হক মেহমানের মেহমানদারি করা। আরেকটা হাদিস দেখি, আবু দাউদের হাদিস 3750 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم ليلة الضيف حق على كل مسلم। প্রত্যেকটা মুসলমানের হক কর্তব্য হলো অন্তত এক রাত মেহমানদারি করা। প্রতিটি মুসলমানের হক কর্তব্য এক রাত মেহমানদারি করা। ফামান আসবাহা বিফিনাইহি ফাহুয়া আলাইহি দাইনুন। কোন মেহমান যদি তোমার বাড়ির আঙিনায় আসে সেক্ষেত্রে তুমি তার মেহমানদারি করা এমন ঋণ পরিশোধ করা যেমন। বুঝছেন কথাটা? ঋণ পরিশোধ করতে হয় কিনা? আরে বলেন ঋণ পরিশোধ করতে হয় কিনা? নবীজি বলেন ঋণ পরিশোধ করা যেমন ওই মেহমানদারি করবা। মেহমানের মেহমানদারি করাটা তোমার ঋণ পরিশোধ করার মতো। মেহমানদারি যেমন করতে হয়, ঋণ পরিশোধ যেমন করতে হয়, মেহমানদারিও তোমার করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হয়ে গেছে এদিক থেকে মেহমানদারি করা, মেহমানের মেহমানদারি করা, এটা ঋণ পরিশোধ করার মতো হক সাব্যস্ত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন আপনারা বলেন ঋণ কি দিতে হয় কিনা? এক মেহমানদারিও করতে হবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিকার সাব্যস্ত করেছেন। আরেকটা হাদিস শুনি, সহিহ বুখারী 6137 নম্বর হাদিসে। হাদিসটি শোনার পর একটু অংশে আপনাদের হাসি উঠবে, বাকি শিক্ষণীয় হাদিস। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, তাবাআসুনা ফানানজিলু বিকওম ফালা ইয়াকরুনানা। হুজুর মাঝে মাঝে আপনি আমাদেরকে বিভিন্ন এলাকায় পাঠান, কিছু এলাকার মধ্যে অনেক মানুষ আমাদেরকে মেহমানদারি করে না, খাবার শেষ হয়ে যায় কিন্তু মেহমানদারি করে না। নবীজি বললেন তাই? শোনো তোমরা, ইন নাযালতুম বিকওম, যখন তোমরা কোনো এলাকায় গিয়ে অবস্থান করবা, ফাআম্মারু লাকুম বিমা ইয়ামবাগি লিদ-দাইফি ফাকবালু, তারা যদি তোমাদের জন্য মেহমানদারির আয়োজন করে তাহলে সেটা গ্রহণ করবা। ওয়া ইল্লাম ইয়াফালু, আর তারা যদি মেহমানদারি না করে, ফাখুযু মিনহুম হাক্কাদ-দাইফ, তাদের কাছ থেকে মেহমানদারির হক আদায় করে নিবা। এইটা কিন্তু আবার পিস্তল ধরে কইেন আমারে খাওয়া, বিষয়টা কিন্তু এমন না যে ছুরি ধরে বললেন খাওয়াইতে হইব। মানে নবীজি গুরুত্ব বুঝাইলেন যে ওরা মেহমানদারি না করলে বুঝে নিবা যে ভাই মেহমানদারি করবেন না কেন, আমরা দূর থেকে আসছি এরকম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব বুঝাইছে যে মেহমানদারি কতটা গুরুত্বপূর্ণ ইবাদত। তাহলে এখানে কিন্তু আবার জোর দেওয়া যাবে না। সহিহ বুখারী 6139 নম্বর হাদিস। এই হাদিস থেকে আমরা শিখব মেহমানকে খুশি করার জন্য প্রয়োজনে মেজবান নফল রোজা ভাঙতে হবে। মেহমানকে খুশি করার জন্য প্রয়োজনে মেজবান নফল রোজা ভাঙা যায়। দলিল সহিহ বুখারী 6139 নম্বর হাদিস। সালমান রাদিয়াল্লাহু তাআলা আন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ভ্রাতৃত্বের সম্পর্ক নবীজি করে দিয়েছেন। হযরত সালমান আর আবু দারদা এই দুই সাহাবীর মাঝে ভ্রাতৃত্বের সম্পর্ক করে দিয়েছেন। ভ্রাতৃত্ব মানে মুহাজির সাহাবীকে আনসার সাহাবীর সাথে আল্লাহ রাসূল এটা ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক করে দিতেন যে তোমরা দুইজন ভাই ভাই, ব্যবসা করবা একসাথে, লাভ করবা একসাথে, এরকম ভ্রাতৃত্বের সম্পর্ক করে দিতেন। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে মেহমান হিসেবে। যাওয়ার পর সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বুঝতে পারলেন তার স্ত্রীর শরীরের কাপড়টা ময়লা। স্ত্রী ভিতর থেকে বললেন যে আপনার ভাই তো বাড়িতে নাই। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন যে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা পরিবারের কোনো খোঁজ খবর বেশি রাখে না, স্ত্রীর খোঁজ রাখে না, সন্তানদেরও খোঁজ রাখে না। একটু পরে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসলেন। বাড়িতে আসার পর সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে খাবার নিয়ে গেলেন। কে? আবু দারদা। খাবার নিয়ে যাওয়ার পর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, কুল ফাইন্নী সাইম, আপনি খান, আমি রোজাদার।
সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লা আকুলু হাত্তা তাকুলা, আপনি না খাওয়া পর্যন্ত আমি খাবো না। মেহমান মেজবানকে বললেন, আপনি না খাওয়া পর্যন্ত আমি খাবো না। আমি তো রোজাদার, রোজা ভাঙেন, কিন্তু আপনি না খাওয়া পর্যন্ত আমি খাবো না। মেহমানকে খুশি করার জন্য তার রোজা ভাঙানো হয়েছে, তিনিও খেয়েছেন নফল রোজা। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে থেকে জানছেন তিনি পরিবারের তেমন খবর রাখে না। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, রাতের বেলা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে শোয়ার ইচ্ছা ব্যক্ত করলেন, মানে ওনার সাথেই ঘুমাবে। কেন? কারণ উনি সারা রাত নামাজ পড়ে, স্ত্রীর কোনো খোঁজ খবর রাখেন না। তো বলছে আপনার সাথে আমি শুনি, যেহেতু আপনি সারা রাত নামাজই পড়েন, একসাথেই থাকি। তো একসাথে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আর সালমান রাদিয়াল্লাহু তাআলা কি করছে জানেন? সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়া দিয়া আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়াবে মাত্র ওই টাইমে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাম, আসেন। নাম এটা আরবি, নাম মানে হলো ঘুমান, আসেন ঘুমান। নামাজ পড়বো না, কয় না ঘুমান। নফল নামাজে দাঁড়াইছিল। কিছুক্ষণ ঘুমানোর পর আবার উঠছে, উঠার পর সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন, নাম, ঘুমান। উনি আবার ঘুমাইছে, আবার কিছুক্ষণ পর উঠছে, উঠার পর সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নাম, ঘুমান। আরে ভাই নামাজ পড়বো না, আপনি ঘুমান। ফালাম্মা কানা আখিরুল লাইল, যখন শেষ রাত হলো তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠলেন, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠলেন। হ্যাঁ, এবার সমস্যা নেই, আপনিও তাহাজ্জুদ পড়েন, আমিও তাহাজ্জুদ পড়ি। কোন রাতে? শেষ রাতে। সারা রাত কিন্তু ঘুম পাড়াইছে, শেষ রাতে উঠছে, আপনিও তাহাজ্জুদ পড়বেন, আমিও তাহাজ্জুদ পড়ব। তা আপনারা আবার চিন্তা করতে পারেন, হুজুর শেষ রাত তাহলে কখন? সাহাবায়ে কেরাম নবীজি তারা কি করতেন? এশার নামাজের পরপরই তারা ঘুমিয়ে যেতেন। এশার পরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার পরপরই ঘুমিয়ে যেতেন। তো শেষ রাতে উঠলেন, উঠার পর দুই সাহাবী নামাজ পড়লেন, ফজর পড়লেন। ফজর পড়ার পর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ভাই তুমি কি শুরু করলা গতকালকে থেকে আমার সাথে? আমারে রাতে নামাজ পড়তে দেও না, দিনের বেলা নফল রোজা রাখতে দেও না। তখন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন্না লিরাব্বিকা আলাইকা হাক্কা, আপনার উপর আপনার রবের হক আছে। ওয়া ইন্না লিআইনিকা আলাইকা হাক্কা, আপনার উপর আপনার চোখের হক আছে। ওয়া ইন্না লিজাওজিকা আলাইকা হাক্কা, আপনার উপর আপনার বিবির হক আছে। এই হকগুলো আপনি আদায় করবেন না? গত রাতে আপনারে ঘুম পাড়াইছি, আপনার চোখের হক আদায় হয়েছে। শেষ রাতে আমি আপনি উঠা নামাজ পড়ছি, এটাতে রবের হক আদায় হয়েছে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গেছে বিচার দেওয়ার জন্য। কার নামে? সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারটা জানাইতে গেছে। নবীজির কাছে গিয়ে বললেন, হুজুর এমন এমন ঘটনা, সালমান আমার বাড়িতে মেহমান হওয়ার পর আমার সাথে এই ঘটনা ঘটাইছে। আমারে দিনের বেলা বলছে না খাইলে সে খাবে না, এই জন্য সে আমার মেহমান, আমি তার মেজবান। আমারে বলছে আমি না খাইলে খাবে না। আর রাতের বেলা আমি নামাজ পড়ি সাধারণত, গত রাতে আমাকে নামাজ পড়তে দেয়নি। নবীজি বললেন, সদাক সালমান, সালমান যা বলেছে আর যা করেছে সব সঠিক কাজ করছে। তাহলে প্রিয় ভাইরা, এখান থেকে কি শিখলাম? চোখের হক আছে, স্ত্রীর হক আছে, মেহমানের হক আছে। হক এটা গুরুত্বপূর্ণ কর্তব্য। আর প্রয়োজনে মেহমানের খুশি করার জন্য মেজবান নফল রোজাও যদি ভাঙা লাগে তাও ভাঙতে হবে, তাও মেহমান যেন অখুশি না হয়, তার মনে যেন কোনো কষ্ট না হয়। এইগুলো মেহমানদারির গুরুত্ব। 5 নম্বর আলোচনা, মেহমানদারির ফজিলত। এর চেয়ে বড় ফজিলত আর কি চান? মেহমানদারি করলে মরার পর যদি সুন্দরভাবে খাঁটিভাবে নিয়তটা বিশুদ্ধ করে মেহমানদারি করেন আর মেহমানকে খুশি করেন, আপনার ঠিকানা জান্নাত। তিরমিজির হাদিস, 1855 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم اعبدوا الرحمن واطعموا الطعام وافشوا السلام تدخلوا الجنة بسلام। নবীজি বলেন, তোমরা রহমানের ইবাদত করো, তোমরা মেহমানের মেহমানদারি করো, ক্ষুধার্ত ব্যক্তির মেহমানদারি করো, গরিবের মেহমানদারি করো, ধনীর মেহমানদারি করো, আত্মীয়দের মেহমানদারি করো। ওয়াফশুস সালাম, সালামের ব্যাপক প্রচার প্রসার করো। তাদখুলুল জান্নাতা বিসালাম, মৃত্যুর পর নিরাপদে জান্নাতে প্রবেশ করো। মৃত্যুর পর নিরাপদে জান্নাতে প্রবেশ করো।
মেহমানদারির আরেকটা ফজিলত, জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা অনিদ্য সুন্দর বালাখানা প্রস্তুত করে রাখছে। এই বালাখানা যাদের জন্য আল্লাহ নির্মাণ করেছেন, ওই মানুষগুলোর মধ্যে এক শ্রেণী হলো যারা দুনিয়াতে মেহমানদারি করে। তিরমিজির হাদিস 2527 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة لغرفا يرى ظهورها من بطونها وبطونها من ظهورها। জান্নাতে কিছু অনিদ্য সুন্দর বালাখানা আছে, যার ভিতরের সৌন্দর্য বাহির থেকে দেখা যাবে, বাহিরের সৌন্দর্য ভিতর থেকে দেখা যাবে, এমন কিছু বালাখানা আছে। আমাদের বর্তমান দুনিয়ার পৃথিবীর মধ্যে কিছু কাজ আছে, যে কাজগুলো এমন, যেমন এই বিল্ডিংটার কাজই মনে হয় এমন, যেটা বাহির থেকে ভিতর দেখবেন না, ভিতর থেকে বাহির দেখা যায়। এরকম না অনেক কাজ আছে, আমরা ভিতর বাহির থেকে কিচ্ছু দেখবো না, ভিতরে মানুষ আমাদেরকে দেখবে। তো জান্নাতের অনিত্য সুন্দর বালাখানার ভিতরের সৌন্দর্য বাহির থেকে, আর বাহিরের সৌন্দর্য ভিতর থেকে উপলব্ধি করা যাবে, অবলোকন করা যাবে। এক গ্রাম্য ব্যক্তি দাঁড়ায় বললেন, লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হুজুর এত সুন্দর বালাখানা কাদের জন্য? فقال رسول الله صلى الله عليه وسلم لمن أطاب الكلام, যে ব্যক্তি সুন্দর করে দুনিয়াতে কথা বলে তার জন্য। সুন্দর করে উত্তম কথা বলে, মানে মিথ্যা বলে না, সত্য কথা বলে, যা বলে ভালো কথা বলে, সুন্দরভাবে উত্তম ভাবে কথা বলে, তার জন্য। وأدام الطعام, যে ব্যক্তি মেহমানদারির অভ্যাসটা নিয়মিত করে, মানে তার একটা অভ্যাসই হলো সে মেহমানদারি করেই খুশি হয়, মানে প্রায় গরিবরে মেহমানদারি করে, ধনীদেরকেও মেহমানদারি করে, আত্মীয়দেরকে মেহমানদারি করে, এই অভ্যাসটা তার প্রায় অভ্যাস, এরকম মেহমানদারি করে। ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান্নাসু নিয়াম, মানুষ যখন রাতে ঘুমায়, শেষ রাতে মানুষগুলা ঘুমায়, ওই ব্যক্তি উইছা আল্লাহর জন্য তাহাজ্জুদের সালাত আদায় করে, তাদের জন্য এই অনিদ্য সুন্দর বালাখানা আল্লাহ প্রস্তুত করে রাখছে। আর একটা ফজিলত শুনেন, قال رسول الله صلى الله عليه وسلم لا تزال الملائكة تصلي على أحدكم ما دامت مائدته موضوعة بين يديه حتى يرفع। মেজবানের দস্তরখান যতক্ষণ বিছানো থাকে, এর মানে মেজবানের দস্তরখানে যতক্ষণ মেহমান থাকে, ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ মেজবানকে মাফ করে দেন, আল্লাহ মেজবানকে মাফ করে দেন, আল্লাহ মেজবানকে মাফ করে দেন। আপনি ঘরের মালিক, আপনারা হলেন মেজবান, আপনাদের ঘরে অতিথি হয়ে মানুষ খাবার খাচ্ছে, ফেরেশতারা বলে, আল্লাহ মেজবানকে মাফ করেন, মেজবানকে মাফ করেন, মেজবানকে মাফ করেন। এই হলো মেহমানদারির ফজিলত। আজকে 6 নম্বর আলোচনা, মেহমানদারির খাবার বরকতি খাবার। বলেন সবাই, মেহমানদারির খাবার কি খাবার? এই জন্য মেহমান ঘরে আসলে মনে করবেন বরকত এসেছে, কারণ এই খাবার বরকতি, ইয়াকিন করবেন এটা বরকতি খাবার। হয়তো চোখে দেখি না, কিন্তু আল্লাহ কখনো কখনো দেখায়ও দিচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহ দেখায় দিছে, এরকম একটা দৃষ্টান্ত শুনবো কিনা বলেন? সহিহ বুখারী 6141 নম্বর হাদিস। এই হাদিসটি যার ব্যাপারে বলা হবে তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মুসলিম উম্মত, নাম কি হতে পারে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। হাদিসের বর্ণনাকারী হলেন তার ছেলে আব্দুর রহমান ইবনে আবু বকর, মানে আবু বকর সিদ্দিক, টেনশন করেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুর রহমান হলেন হাদিসের বর্ণনাকারী। তো তিনি বলেন, জা আবু বকরিন বিদাইফিন আও আদিয়াফ, আমার আব্বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একজন অথবা একাধিক মেহমান নিয়ে বাসায় আসছে। তিনি মেহমানদেরকে বাড়িতে রাইখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেছে। নবীজির কাছে যাওয়ার পর তিনি আর আসে না। বাড়িতে কারা? মেহমান। মেহমানরা প্রচন্ড ক্ষুধার্ত, উনি বাড়িতে আসে না। বাড়িতে যারা আছে তারা মেহমানের সামনে খাবার দিছে, মেহমানরা বলতেছে আমাদের মূল মেজবান কোথায়, মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায়, উনি না আসলে আমরা খাবো না। তো উনি তো নবীজির দরবারে, তিনি রাতের বেলা আসছে। আসার পর তার স্ত্রী তাকে দেখে বললেন, ইহতাবাসতা আন দাইফিক আও আদিয়াফিক, মেহমান থুইয়া কোথায় গেছেন, কোথায় হারিয়ে গেলেন মেহমান থুই? কেন? আমা আশাইতিহিম, তুমি কি তাদেরকে রাতের খাবার দাও নাই?
স্ত্রী বললেন আরাদনা লাহু, রাতের খাবার দিয়েছিলাম, মেহমানদের সামনে পেশ করেছিলাম, কিন্তু মেহমানরা খাবে না, আপনি ছাড়া নাকি তারা মেহমানদারি গ্রহণ করবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ হয়ে গেলেন, হ্যাঁ এতক্ষণে মানুষরা না খাওয়া রাখে মেহমানকে। ফাসাব্বা ওয়া জাদ্দা, তিনি বকাঝকা করলেন। তার ছেলে আব্দুর রহমান ইবনে আবু বকর বলেন ইখতাবাতু, আমি লুকিয়ে গেলাম, কারণ আমি জানি আব্বা এখন আমারও বকাঝকা করবে, আমি বাড়িতে। তো আব্বা বলতেছে ইয়া গুনসার, ওহে মূর্খ তুমি কোথায়, মানে বাবা সন্তানকে বলতেছে। আমি বুঝতেছি আমারে খুঁজতেছে। এখন আমাদের বাংলাদেশি ভাষায় ওইটা কই, মানে যারে বকবে বাবা খুঁজে, ওইটা কই গেছে, অপদার্থ ছেলেটা কই গেছে। বাংলাদেশি কথা বললাম। ছেলে কিন্তু মাস্টার পার্স, ছেলে মাস্টার পার্স, ছেলে মুহাদ্দিস শাইখুল হাদিস। ছেলেরে বলে তুই একটা মূর্খ, বেচারা কিন্তু শাইখুল হাদিস, বেচারা মুহাদ্দিস, বেচারা মাস্টার পার্স। তো বাবা সন্তানকে এটা বলতেই পারে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কোথায় ওটা? তো আব্দুর রহমান ইবনে আবু বকর বলেন আমি লুকায় রইছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আল্লাহর কসম লা আতামু, আজকে আমি খাবো না। কেন তোমরা মেহমানদারিতে দেরি করলে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন আল্লাহর কসম আমিও খাবো না, আপনি না খাইবেন। কি হয়ে গেল ঘটনাটা? মূল মেজবান তিনি শপথ করলেন খাবেন না। তার স্ত্রী আব্দুর রহমান ইবনে আবু বকর, মানে আব্দুর রহমানের আম্মা, আব্দুর রহমানের আব্বা হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, তিনি শপথ করে বললেন আমি খাবো না। তো তিনি বলেন আম্মাও শপথ করে বলতেছে আব্বা না খাইলে আম্মা খাবে না। এবার দুইজন শপথ করে ফেললো খাবে না। এবার মেহমানের সামনে খাবার দিছে, খাবার দেওয়ার পরে মেহমান বলতেছে আপনি খাবেন না, মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তখন জানানো হলো তিনি শপথ করছে আজকে খাবে না। মেহমানরাও বললেন আল্লাহর কসম তিনি না খাইলে আমরাও খাবো না। শপথ হয়ে গেল কয়টা? তিনটা। প্রধান মেজবান তিনিও খাবেন না, এরপরে যিনি ঘরের আপনার রান্না বান্নার কাজের যিনি মেজবান তিনিও খাবেন না, শপথ করছে। আর মেহমান মূল যারা আজকের অতিথি তারাও শপথ করছে আমরা খাবো না। তিনটা শপথ হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কান্নাহা জিহি মিনাশ শায়তান, ব্যাপারটা শয়তানের থেকে ঘটতেছে। কার থেকে? শয়তানের। খাবার আনো, শপথ ভাঙো, সবাই খাবো। শপথ ভাঙছে তিনজন, তিন শ্রেণী শপথ ভেঙে ফেলছে। ভাই কথা বুঝতেছেন তো সবাই? তিন শ্রেণী শপথ ভেঙে ফেলছে। শপথ ভাঙার পর এবার ঘটনাটা কি ঘটছে দেখেন। মেহমানের সামনে যখন খাবার দেওয়া হয় ফাজালু লা ইয়ারফাউনা লুকমাতান ইল্লা রাবা মিন আসফালিহা আকসারু মিনহা। মেহমানরা যখন এই খাবারের লোকমা উঠায়, যেখান থেকে লোকমা উঠায় সেখানে খাবার বেড়ে যায়, যেখান থেকে লোকমা উঠায় সেখানে নিচ থেকে আরো খাবার আগের চেয়ে বেড়ে যায়। লোকমা উঠায় খাবার বেড়ে যায়, খাবার আর শেষ হয় না। মেহমানরা খাবার খায়, সেখানে আবার আগের চেয়ে খাবার বেড়ে যায়। আব্দুর রহমান ইবনে আবু বকর বলেন ওই বরকতি খাবার নবীর জন্য পাঠায়া দিল। তাহলে মেহমানদারির খাবারে বরকত আসেনি? আল্লাহ দেখাইছিল। অনেক সময় বরকত আছে, আল্লাহ নিশ্চিত বরকত দেয়, হয়তো আমরা দেখতেছি না, কিন্তু উপলব্ধি করতে পারবো হ্যাঁ মেহমানদারিতে বরকত আছে। এই হলো 6 নম্বর আলোচনা। আজকের 7 নম্বর আলোচনা মেজবানের করণীয়, মানে আমরা যারা মেজবান হব, মেজবানের 1 নম্বর করণীয় মেহমানকে একটু স্বাগত জানাবো। এখন এমন এক যুগ এসে গেছে, এই যুগের কারণে আর স্বাগত জানানোর সুন্নত আদায় করে। ব্যয় কোথায় আছেন? ও আচ্ছা আচ্ছা দেখেন ওই কোনায় এসে একটা মসজিদ আছে, মসজিদের ডান পাশ দিয়ে চিপা একটা রাস্তা আছে, ওইটাতে ডুইকা এইসব। ওই যে আপনার এগিয়ে যাওয়া একটু সুন্নত, একটা স্বাগত জানানোর সুন্নত, এই সুন্নতটা থেকে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে। ভাইরা আপনাদেরকে মহব্বতের সাথে বলি, আপনারা একদিনে যদি মেজবান হন, মেহমান আসলে নবীর সুন্নত পালন করার জন্য একটু সামনে গিয়ে স্বাগত জানাবো তো ইনশাল্লাহ। মনে করেন আপনার মেয়ের জামাই আসছে, তো উনি তো বাড়ি চিনুক, একটু এগিয়ে যাবেন, কেমন আছেন। আপনার বেয়াই আপনার বাড়ি চিনুক, তারপরে আপনি একটু স্বাগত জানাবেন তাকে। কেন? আমার নবী মেহমানকে স্বাগত জানিয়েছে, আমিও জানাবো, আমি সুন্নাহ প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ। সহিহ বুখারীর 53 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আব্দুল কায়েসের প্রতিনিধি দল যখন আসছে তখন তিনি বলেছেন মারহাবান বিল কওম, স্বাগতম স্বাগতম বলে তিনি তাদেরকে অভিবাদন জানিয়েছেন। তাহলে মেহমানকে আমরা স্বাগত জানাবো, বলেন ইনশাআল্লাহ। মেজবানের 2 নম্বর করণীয় মেহমানকে দ্রুত মেহমানদারি করা। মেহমান আসার পর তাকে দ্রুত মেহমানদারি করা। এবার একটা সুন্দর জিনিস আমরা শিখবো, বলেন আমার সাথে, তাড়াহুড়া করা, বলেন শয়তানের কাজ। তবে
5টি বিষয়ে তাড়াহুড়া করা উচিত। আবার বলেন, তাড়াহুড়া করা কার কাজ? তবে কয়টি কাজ মুসলমান তাড়াহুড়া করবে? 5টি। বলেন, 1 মেহমানদারি করা, 2 মৃত ব্যক্তির কাফন দাফন করা, 3 কুমারী মেয়ের দ্রুত বিয়ের ব্যবস্থা করা, 4 ঋণ পরিশোধ করা, 5 তওবা করা। এই 5টি জিনিস বিলম্ব করা যাবে না। তওবা বড় হইলে করবো না, না এখনই করতে হবে, কালকে না, 5 মিনিট পরেও না, 1 মিনিট পরেও না, এখনই করতে হবে। তাহলে তাড়াহুড়া করা কার কাজ? কয়টি কাজে তাড়াহুড়া করা যাবে? 5টি কাজে। এর মধ্যে 1 নাম্বার মেহমানদারি করা, 2 নাম্বার মৃত ব্যক্তির কাফন দাফন করা, 3 নাম্বার কুমারী মেয়েকে দ্রুত বিয়ের ব্যবস্থা করা, 4 নাম্বার ঋণ পরিশোধ করা, 5 নাম্বার দ্রুত তওবা করা। মেজবানের 3 নাম্বার করণীয়, মেহমান আসার পর ঘরে যা আছে নগদ তা মেহমানের সামনে পরিবেশন করা। ঘরে যা আছে, আপাতত যা আছে। সহিহ মুসলিমের বর্ণনা, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে একদল সাহাবী আগমন করেছেন। ফাকাররাবা ইলাইহিম খুবজান ওয়া খাল্লা, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সামনে রুটি এবং সিরকা দিলেন। ঘরে যা আছে নগদ রুটি এবং সিরকা দেওয়ার পর তিনি বললেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইদামু আল খাল্লু, সিরকা কতই না উত্তম খাদ্য, উত্তম তরকারি। সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশে কি দেয়? আসলেই ট্যাং, লেবু শরবত, নগদ একটা দেয়। তাহলে এটা হলো আপনার মেহমানদারি যিনি করবেন, ঘরে যা আছে নগদ কিছু পরিবেশন করা। মেজবানের 4 নাম্বার করণীয়, এটা একটু মন দেন। বলেন, মেহমান যদি আলেম হয়, বলেন তাকে বেশি সম্মান করা। সূরা মুজাদালার 11 নম্বর আয়াত আছে, ওয়ায়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতু। চেয়ারম্যান সাহেব নিচে নিয়ে বসতে দিলেন। ভালো আছে, ঠিক আছে, আচ্ছা, যেভাবে কমফোর্ট ফিল করে। মেজবানের 4 নাম্বার করণীয়, আলেম যদি মেহমান হয় তাকে একটু বেশি মর্যাদা দেওয়া। কেন? আল্লাহ তাআলা কোরআনে মুমিনদেরকে মর্যাদা দিয়েছেন, আর মুমিনদের মধ্যে যারা আলেম তাদেরকে আল্লাহ বেশি মর্যাদা দিয়েছেন। সূরা মুজাদালা 11 নম্বর আয়াত, 28 পারা 2 নম্বর পৃষ্ঠা। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তোমাদের মধ্যে যারা ঈমানদার এবং যাদেরকে ইলম দেওয়া হয়েছে তাদের মর্যাদা আল্লাহ বাড়ায় দেন। মেজবানের জন্য 5 নাম্বার করণীয়, কোনো কৃত্রিমতা প্রদর্শন না করা। কথার কথা, আপনার ঘরে যা আছে এটাই দিবেন। আপনি এমন কোনো ভাব না নেওয়া যে আসলে আরো ভালো কিছু ছিল, এরকম না নেওয়া। যা ছিল এটাই, বাস আমার সামর্থ্য আছে এটাই। সহিহ বুখারীর বর্ণনা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নুহিনা আনিত তাকাল্লুফ, আমাদেরকে কৃত্রিমতা প্রদর্শন করতে নিষেধ করা হয়েছে। কোনো কৃত্রিমতা যেন আমরা প্রদর্শন না করি। আমি যা সেটাই, আমি এর চেয়ে বেশি কিছু না, বাস। এই হলো আজকের 7 নম্বর আলোচনা, মেজবানের করণীয়। আজকের সর্বশেষ 8 নম্বর আলোচনা, মেহমানের করণীয়। মেহমান প্রথমে মেজবানের বাড়িতে এসে সালাম দিবে। ইব্রাহিম নবীর মেহমানরা এসে কি করেছিলেন? ইজ দাখালু আলাইহি ফাকালু সালামা, মেহমানরা ইব্রাহিম নবীকে সালাম দিয়েছেন। সহিহ বুখারীর 12 নম্বর হাদিসে আছে, ইসলামের সবচেয়ে উত্তম শ্রেষ্ঠ শিষ্টাচারের মধ্যে একটা হলো ইতআমুত তাআম, মেহমানদারি করা, খাবার খাওয়ানো, আরেকটা হলো ওয়া ইফশাউস সালাম, সালামের ব্যাপক প্রচার প্রসার করা। তাহলে মেহমান আইসা মেজবানকে প্রথমে কি করবে? সালাম দিবে। মেহমানের 2 নম্বর করণীয়, মেহমান কোনো খাবারের দোষ ধরবে না। মা আবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআমান কাত্তু ইনিশতাহাহু আকালা ওয়া ইন কারিহাহু তারাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো খাবারের দোষ ধরতেন না। পছন্দ হলে খাইতেন, পছন্দ না হলে খাইতেন না। মনোভূত হলে খাইতেন, মনোভূত না হলে খাইতেন না, কিন্তু দোষ ধরতেন না। কিন্তু আমাদের সমাজে 100টা বিয়ের মধ্যে 100টা বিয়েতেই দোষ ধরে, 99টা না 100টা। আর সেটা যদি কন্যার বাড়ির খাবার হয় তাহলে কন্যার বাড়ির 100টা কন্যার বাড়ির অনুষ্ঠানেরই দোষ হবে।
আর দোষটা ধরে আমাদের এই সমাজে পাবেন কিছু লোক, মানে কয়েকজন, এরা পুরা সবসময় নিয়ত করে রাখে যত ভালো হোক আইসা বলবো গোস্তটা একটু ওরকম হইলে আর একটু একটা বলবেই সে। এই জাতীয় মানুষ পাইলে কি করবেন জানেন? জুমার দিন ঘোষণা করবেন, ভাই আপনারা চান্দা উঠায় কিছু টাকা দিয়ে আপনার জেনে ভালো মনে হয় এনে কিছু খাই আসেন, কারণ যেহেতু আপনার পৃথিবীর কোনো খাবার দিয়ে সন্তুষ্ট করা যাচ্ছে না, আমরা চান্দা উঠাই দিই, আপনি খাবার খান। এই কিছু মানুষ আছে এরকম, শুধু দোষ ধরবে খাবার। মেহমানের 2 নম্বর করণীয়, খাবারের দোষ ধরবে না। মেহমানের 3 নম্বর করণীয়, মেহমান খাবার খাওয়ার পর মেজবানের জন্য এমনি তো অনেকগুলো দোয়া আছে যেগুলো আমরা ছোটবেলা থেকে জানি, শিখছি, কিন্তু খাবারটা শেষ করার সাথে সাথে একটা অসাধারণ দোয়া আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন। আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম, আল্লাহ এই মেজবানকে যে রিজিক দান করেছেন আল্লাহ তার রিজিকে প্রচুর বরকত দান করেন। ওয়াগফির লাহুম ওয়ারহামহুম, আল্লাহ এই ঘরের মেজবানদেরকে আপনি মাফ করে দেন, এই ঘরের মেজবানদেরকে আপনি দয়া করেন। সুবহানাল্লাহ, এই দোয়াটা মেহমান করবে। আরো তো অনেকগুলো দোয়া আছে যেগুলো আমরা জানি, আল্লাহুম্মা আত'ইম মান আত'আমানি ওয়াসকি মান সাকানি, আরো দোয়া আছে আকালা তা'আমাকুমুল আবরার ওয়া সাল্লাত আলাইকুমুল মালাইকা, এই দোয়াগুলো আছে। তবে এই দোয়াটা একটু কইরেন, আরবিটা না পারলে বাংলায়, আল্লাহ এই মেজবানের রিজিকে আপনি ভরপুর বরকত দান করেন, তাদেরকে মাফ করেন, তাদের প্রতি দয়া করেন, এই দোয়াটা ইনশাআল্লাহ। মেহমানের 4 নম্বর করণীয়, মেহমান যদি একাধিক হয় তাহলে তিনি জ্ঞান বুদ্ধি খাটায়া ভিতরে গিয়ে খাবার শেষ করে দ্রুত বের হওয়ার চেষ্টা করবে, কারণ তারপরে আরো 5 জন ওয়েটিংয়ে আছে, তারাও এই ঘরের মেহমান। জায়গার সংকুলন হওয়ার না হওয়ার কারণে তারা প্রথমে খাইতেছে, আরো 5 জন বাহিরে ওয়েটিংয়ে আছে। আপনি মাশাআল্লাহ ওখানে খাওয়ার পর বসে রয়েছেন, দই, ঠান্ডা, পান, সুপারি, শেষে একটা বালিশ, একটু শুই, এরকম নিয়ত করেন। আপনি দেখতেছেন যে আরো মেহমান ওয়েটিংয়ে আছে, তখন কি করা? বুদ্ধি খাটিয়ে তাড়াতাড়ি বের হবেন। বের হওয়ার পর দেখবেন চেয়ার টেবিল থাকে, বসে থাকবেন, ওখানে দেখবেন আপনারে বাকি খাবারগুলো দিবে, দই হতে পারে বা ওই যে ঠান্ডা ঠান্ডা ইত্যাদি এগুলা দিতে পারে। আর এগুলা যত পারেন না খায়েন, বিশেষ করে ওই কোম্পানি, যেই কোম্পানি আমাদের পকেটের অর্থ দিয়ে আমাদের ভাইদের উপর অস্ত্র চালায়, আমাদের ভাইদের উপর আঘাত করে, তাদের কোনো পণ্য ক্রয় না করা। ঠিক তো এখানেই কইছেন, বাইরে গিয়েও তো আবার আজকে টান দিবেন যে হুজুর গরম সহ্য করতেছি না, এটা টান না দিলে না, এটা খায়েন না। তাহলে মেহমানের 4 নম্বর করণীয়, আল্লাহ সূরা আহজাবের মধ্যে বলেছেন ফাইদা তাইমতুম ফান্তাশিরু, খাবার শেষ বের হয়ে যাও। ওয়ালা মুস্তানিসিনা লিহাদিস, কথাবার্তা বলার জন্য বসে থাকো না, যাও বের হও তাড়াতাড়ি। মেহমানের 5 নম্বর করণীয়, মেহমান এমন কোনো আচরণ করবে না যেটা মেজবানের জন্য কষ্ট হয়। সহিহ মুসলিমের বর্ণনা, লা ইয়াহিল্লু লিরাজুলিন মুসলিমিন আইয়ুকিমা ইনদা আখিহি হাত্তা ইউসিমা, মেহমানের উচিত না মেজবানের কাছে এত সময় অবস্থান করা যে মেজবানের কষ্ট হয়। সাহাবীরা বললেন হুজুর কিভাবে কষ্ট হয়? নবী বললেন, মেজবানের সামনে মেহমানদারি গ্রহণ করার পরেও এত সময় বৈশা রয়েছে, কিন্তু মেজবানের কাছে আর তারে দেওয়ার মতো কিছু নাই, কিন্তু হে এখান থেকে যাবে না, বৈশে রয়েছে। তো নবীজি বলেন এরকম কষ্ট দিবা না। যেমন আজকে আমাদের আজাদি সাহেব আসছে মনে করে, তো আজাদি সাহেব রে এই এলাকার আপনার কেউ একজন মায়া করে, মহাব্বত করে, আপনার ভালোবেসে এক জায়গায় ওনাকে মেহমানদারি করার জন্য নিয়ে গেছে। তো স্বাভাবিকভাবে ওনার সাথে ওনার ড্রাইভার বা সফর সঙ্গী 5-7 জন যাবে। তো ওই অনুযায়ী মেজবানও কি করে, যে হুজুররে কেন্দ্র করে 7-8 জন 10 জনের খাবার তিনি প্রস্তুত করে। এখন আজাদি সাহেবের সাথে ঢুকছে 30 জন, ওনারা পিছি ঢুকে গেছে। উনিও তো বলতে পারে না এদেরকে কিছু, কারণ উনি এলাকার মেহমান, উনি মুখ খুলতে পারে না। আর মেজবান যিনি, উনি লজ্জায় পড়ে গেছে। ইন্নালিল্লাহ, আছে তো 10 জনের খাবার, ঢুকছে তো 30 জন, কোন মুখে এখন অন্য দরজা দিয়ে ছেলেরে পাঠায় দেয়, তাড়াতাড়ি যে আপেল টাপেল নিয়ে, কমলা নিয়ে, অন্য দরজা দিয়ে পাঠানোর পর আনার পর আপেল দেয়, কমলা দেয়, মালটা দেয়, আঙ্গুর দেয়। কি বুঝায় জানেননি? ভাই খায়া ভাগেন না, আসলটা তো খামো। এখন হুজুরেও ক্ষুধার্ত, ওনারও দিতেছে না, কারণ ওনারে দিলে উনিও হয়তো সামনে যারা আছে মুখ শরমে বলবে ভাই আসেন আসেন বসেন, কারণ উনি তো মেহমান। আর মেজবানও লজ্জা বলতে পারবে না যে ভাই আসলে 10 জনের বেশি থাকেন না, এটাও উনি বলতে পারতেছে না। ভাই এটা আকল খাটাবেন, এটা আকল খাটানোর চেষ্টা করবেন যে আমি যেখানে সেখানে যাব না, কোন ঘরে আমি ঢুকবো আর ঢুকবো না, এটা তো একটু আকল খাটাবেন। কেন আমি মুসলমান হিসাবে আকলটা আমার থাকবে না যে এই মেজবানের বাড়িতে যে আমি ঢুকলাম তার এখানে আমার জন্য প্রস্তুত আছে কিনা, এটা তো একটু আকল খাটায় বোঝানোর চেষ্টা করা। একটা মানুষের ঘরে আপনি 30 জন যদি আয়োজন করে, তো একটা বিয়ে হয়ে যায়।
এই জন্য ভাই এই বিষয়গুলো মাথায় রাখা, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এই হলো মেহমানদারি সম্পর্কে 8টি কথা জানলাম আমরা। আজকে থেকে আমরা মেহমানদারিটাকে সুন্নাহ হিসাবে নিব। কোরবানির পর আমাদের সমাজে, মুসলিম সমাজে সাধারণত প্রচুর মেহমানদারি হয়। এই মেহমানদারি যেন আমাদের জান্নাতে যাওয়ার কারণ হয়, জান্নাতের ওই অনিত্য সুন্দর বালাখানা পাওয়ার কারণ হয়। আর মেহমানদারি যেন আল্লাহ রসুলের সুন্নাহ জিন্দা করার একটা মাধ্যম আমি হতে পারি। মেহমানদারি যেন গুনাহের কারণ না হয়, গজবের কারণ না হয়। যেমন ওই যে নাচানাচি করে বক্স চালায়, সকাল 8টা থেকে বক্স বাজে, কি হয়েছে, আজকে এই বাড়িতে মেহমান আসবে, তো মেহমান আসলে বক্স বাজে কেন, আসেন একটা ব্যাপার সেবার, এরকম গান চলতে থাকে না। মেহমানদারিটাকে সুন্নাহ হিসাবে নেন, মেহমানদারিটা জান্নাতে যাওয়ার কারণ হিসাবে নেন, মেহমানদারি আল্লাহর কাছ থেকে মুক্তি পাওয়ার একটা কারণ হিসাবে নেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভবিষ্যতে কোরবানির ঈদ সুন্নাহ মোতাবেক এবং কোরবানি পরবর্তী মেহমানদারি আর মেজবান হওয়া সবগুলা কাজ যেন সুন্নাহ মোতাবেক করে এটাকে একটা ইবাদতে আমরা রূপান্তর করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন।